বাংলা ওয়াশ খেয়েও বিন্দুমাত্র লজ্জা হয়নি রশিদ খানের। ম্যাচ শেষে এমন ভাব ধরেছেন যেন কিছুই হয়নি। সিরিজ হেরে হোয়াইট ওয়াশ হওয়ার পরেও একটুও পাকনামি কমল না রশিদ খানের। এদিকে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার নিতে গিয়ে ইংরেজি বলতে না পারায় নাসুম আহমেদকে নিয়ে মজা করলেন এই উপস্থাপক। অতঃপর নাসুমও দিলেন উচিত জবাব। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। 2018 সালে ভারতের দেরাদুনে 3 দিনের টি-20 সিরিজে বাংলাদেশকে 3-0 ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান। দীর্ঘ 7 বছর পর এবার সেই প্রতিশোধটাই নিয়েছে টাইগাররা। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে 3 দিনের টি-20 সিরিজে পরপর 3 ম্যাচে 3-0 ব্যবধানে আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। 2018 সালে হোয়াইট ওয়াশ হয়ে যে তিক্ত স্বাদ নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, এবার সেই একই রকম স্বাদ আফগানিস্তানকে বাংলা ওয়াশ করে অনুভূত করালো টাইগাররা। প্রথম টি-20তে 152 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 153 রান করে 4 উইকেটে জয়। দ্বিতীয় টি-20 ম্যাচে 148 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 150 রান করে 2 উইকেটে জয়। আর শেষ টি-20তে 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 6 উইকেটে দুর্দান্ত জয়। প্রথম ম্যাচে 37 বলে 54 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিনিশিং দিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন শরীফুল ইসলাম। আর শেষ ম্যাচে আগ্রাসী ব্যাটিং করে 38 বলে 64 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান। আর 3 ম্যাচেই দুর্দান্ত বোলিং করে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন নাসুম আহমেদ। ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কার নিতে গিয়ে ইংরেজি বলতে না পারায় এই উপস্থাপক নাসুমকে নিয়ে মজা করেছিলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত ভালো ভালো পারফরমেন্স করছেন, এখন তো আপনার ইংলিশটা শিখে নেওয়া উচিত। জবাবে নাসুম আহমেদ বলেছিলেন, আমি খুব শীঘ্রই শিখছি, তখন আমি আপনার চেয়ে ভালো ইংলিশ বলবো। এরপর যখন উপস্থাপক বলেছিলেন সিরিজ সেরা হয়ে কেমন লাগছে, তখন নাসুম বলেছিলেন, অনুভূতিটা ভালো, তবে এটাই প্রথম নয়। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন অভিজ্ঞতা রয়েছে আমার। এদিকে সিরিজ হেরে হোয়াইট ওয়াশ হয়েও বিন্দুমাত্র পাকনামি কমেনি রশিদ খানের। ম্যাচ শেষে এমন একটা ভাব ধরেছিলেন রশিদ, বাংলাদেশ যে তাদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছে এটা তার গায়েই লাগেনি। ম্যাচ শেষে ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রশংসা করেছেন, কিন্তু বাংলাদেশ যে তাদের বাংলা ওয়াশ করে দিয়েছে তার জন্য প্রশংসা তো দূরের কথা, একটু অনুতপ্ত হননি রশিদ খান। যাই হোক, তবে টাইগাররা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে রশিদ খানকে উচিত জবাব দিয়েছেন। এবার ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হারিয়ে উচিত শিক্ষাটা পেয়ে যাবে রশিদ খান।